মানুষের কয়েকটি কাল থাকে, মানুষের জীবন কয়েকটা ভাগে বিভক্ত থাকে। মানুষ কিন্তু বদলায়, জীবনের বাঁকে বাঁকে বদলায়। রক্তাক্ত প্রান্তরে শহীদ মনির চৌধুরীর একটি ডায়লগ আছে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, প্রয়োজনে অপ্রয়োজনে বদলায়, দিন রাতে বদলায়। বদলে যাওয়াই মানুষের চরিত্র, মানুষের কাজ। মানুষের কয়েকটি কাল থাকে, কয়েকটি পার্ট থাকে জীবনের। যেমন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেকাল একাল নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে আপনাদেরকে একটি সুন্দর জিনিস আমি দেখাতে চাই, জন্য অনুমতি নিয়েই দেখাচ্ছি। যেমন এই যে দেখেন, বাংলাদেশের 5 জন, বাংলাদেশ না উপমহাদেশের 5 জেনারেল, মীর জাফর, ইস্কান্দার মির্জা, আবুল মঞ্জুর, মইনুল আহমেদ, মাসুদউদ্দিন চৌধুরী, এই 5 জেনারেল কেন দেখাইলাম আপনাদেরকে? আজকে একটা লেখা লিখেছে কমোডর জসিমউদ্দিন ভূঁইয়া, 5 জেনারেল ও বাংলার ট্র্যাজেডি। যেমন মীর জাফরের কারণে এই জাতির প্রজন্মের পর প্রজন্ম পরাধীন হিসেবে মৃত্যুবরণ করেছে। প্রায় 189 বছর পরাধীন হয়েছে এই মীর জাফরের কারণে। ইস্কান্দার মির্জার কারণে পাকিস্তান বাংলাদেশের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছে। আবুল মঞ্জুর, তার কারণে আমাদের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো স্টেটমেন্টকে আমরা হারিয়েছি। মইনুল আহমেদ, তার কারণে আমাদের জাতির কাছ থেকে 17 বছর পালিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। তার কারণেই আমাদের গায়ে আমরা রক্তাক্ত আঘাতের চিহ্ন বয়ে বেড়াচ্ছি। আমাদের পিলখানার মতো ভয়ঙ্কর ট্র্যাজেডি ঘটে গিয়েছে। দেশপ্রেমিক ভালোবাসার যে সেনাবাহিনীকে দেখলে ভাবলেও আমরা সম্মান করতাম, সেই সেনাবাহিনীকে তছনছ করে দিয়ে গেছে। ওয়াকাররা এখন সেনাবাহিনীর কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই মইনুল আহমেদদেরকে আমরা কি ক্ষমা করব? 17 বছরের কর আমরা কি তাকে ক্ষমা করে দেব? মাসুদউদ্দিন চৌধুরী, যার কথা ভাবলে এক পঙ্গু নির্যাতিত নিপীড়িত বাংলাদেশের কথা ভেবে ওঠে। আমাদের অমর রাষ্ট্রপতি শ্রদ্ধাময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে ছেলে তারেক রহমান, যে এখন ভারতের বিশ্বস্ত সহচর হয়ে উঠছে, তাকে চরম অত্যাচার করেছে। এদের কারণেই হয়তো তারেক রহমান এখন ভারতের তাবেদারি করতে বাধ্য হবেন বা বাধ্য হচ্ছেন। তো এখানে মঞ্জুর কথা বলা হয়েছে, মইনুর কথা বলা হয়েছে, মাসুদউদ্দিনের কথা বলা হয়েছে, আবার বলা হয়েছে তাহলে আমাদের ভবিষ্যৎ এই ট্র্যাজেডির কে, ভবিষ্যৎ মীর জাফর কে? এই জিনিসটি আমাদেরকে নজরে রাখতে হবে। ধরেন মইনুল আহমেদ ছিল কততম? 15তম সেনাপ্রধান, 14তম সেনাপ্রধান। 15তম ছিলেন আব্দুল মুবিন, 16তম ছিলেন আজিজ, আর ওয়াকারুজ্জামান 18তম সম্ভবত। তো ওয়াকারুজ্জামানকে আমরা এক সময় দেখেছি। ওয়াকারুজ্জামান কোন কোন যোগ্যতার বলে সেনাপ্রধান হয়েছেন? তার সামরিক জীবন খুব চৌকস, দক্ষতাপূর্ণ। তিনি কি খুব মেধাবী? তিনি ইজ হি ভেরি স্মার্ট? তার ফিটনেস কি খুব হাই লেভেলের? প্রশ্নের উত্তর আপনারা দিবেন। তার ফিটনেস কি খুব হাই লেভেলের? উত্তর আপনাদের কাছে। সে কি খুব মেধাবী? উত্তর আপনাদের কাছে। সে কি খুব সামরিক জ্ঞান সম্পন্ন? উত্তর আপনাদের কাছে। তার ক্যারিয়ার কি কলঙ্ক মুক্ত? মুক্ত কলঙ্ক না। তাহলে তাকে করার মূল কারণ হলো কেন? তাও আপনারা জানেন। তিনি খুনি, পতিত, নিন্দিত, বিশ্বব্যাপী নিন্দিত খুনি শেখ হাসিনার খুব কাছের আত্মীয়। এ কারণেই তাকে সেনাপ্রধান করা হয়েছে। সেকালে আমরা দেখেছি
শেখ হাসিনা তাকে পরম স্নেহে এক টেবিলে খাওয়াতেন, শেখ হাসিনা টেবিল টেনে দিতেন, চেয়ার টেনে দিতেন বসার জন্য, চশমার বক্স হাতে বয়ে বেড়াতেন ওয়াকারুজ্জামান। এখন তিনি তারেক রহমানের পিছে, আপনারা থাম্বনেইলে দেখেছেন, তারেক রহমান সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, সেনাবাহিনীকে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে এবং সেই মুক্ত রাখার জন্যই তিনি বক্তব্য দিয়েছেন। সেনাবাহিনীকে মাফ করার জন্য গুম অধ্যাদেশ বাতিল করেছেন। তারেক রহমান এসব মাফ করবে, এটা মানুষ হালকা গেস করেছে, কিন্তু তারেক রহমানকে কি মানুষ মাফ করবে? কোনো অপরাধীর শাস্তি একটু দেরিতে হয়, যেমন শেখ হাসিনার শাস্তিটা দেরিতে হয়েছে। তারেক রহমানের শাস্তি এত দ্রুত হবে না। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, যারা 6 মিনিট পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন, 6.25 মিনিট, তারেক রহমান আসলে কার উত্তরসূরি? শেখ হাসিনার উত্তরসূরি নাকি বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি? খুব জটিল প্রশ্ন করলাম। ক্ষমতা অপব্যবহার, মানুষের বিরক্তি, মানুষের যন্ত্রণার ধারাবাহিকতা যদি চিন্তা করেন, তাহলে তারেক রহমান শেখ হাসিনার উত্তরাধিকারী, ক্ষমতার উত্তরাধিকারী। আর যদি আমরা রক্তে বায়োলজিক্যাল চেইনের কথা চিন্তা করি, তাহলে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারী। এবং তারেক রহমান কি এখন বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারাবাহিকতা রাখতে পারছেন, বা তাদের ধারে কাছেও থাকার চেষ্টা করতে পারছেন, অথবা চেষ্টা করছেন কিনা? যদি চেষ্টা নাই করেন, তাহলে তারেক রহমান তাদের রাজনৈতিক উত্তরসূরি না। তিনি যদি শেখ হাসিনার কর্মকাণ্ডে অনুসরণ করেন, তাহলে তিনি শেখ হাসিনারই উত্তরসূরি। এটা অনুসরণ করছে কিনা এটা আপনারাও বুঝতে পারেন, আমরাও বুঝতে পারি। তারেক রহমানের জাজমেন্ট করার জন্য আরও অন্তত 6 মাস সময় দরকার ছিল, কিন্তু তারা যে উলঙ্গভাবে মানুষের চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষার বিরোধিতা করছেন, তাতে তাদের জাজমেন্ট দেওয়ার জন্য খুব বেশি সময়ের আর প্রয়োজন নেই। তাহলে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার উত্তরসূরি নন, রাজনৈতিক উত্তরসূরি নন। তাহলে তারেক রহমানের বিদায় কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জন্য যে ভালোবাসা শ্রদ্ধায় পূর্ণ ছিল, যেমন হয়েছে, তারেক রহমানের পরিণতি কি তেমন হবে? না, তিনি হলেন শেখ হাসিনার রাজনৈতিক উত্তরসূরি, যন্ত্রণা কাতর বিরক্তির উত্তরসূরি। তার পরিণতি কি তেমনই হবে? উত্তর করবেন আপনারা সবাই। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।